হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো বরিশালের বিয়েতে কী পরিমাণ খাওয়া দাওয়া করা হয়। সো আমি বিয়ে খাওয়ার জন্য চলে গেলাম বরিশাল। আর বরিশাল যাব, পদ্মা সেতু দিয়ে যাব না তা কি হয়? তো এটা হচ্ছে পদ্মা সেতু। পদ্মা সেতু দিয়ে চলে যাচ্ছি বরিশাল। সো বরিশাল যেতে খুব বেশি একটা সময় লাগে না, এটা আপনারা এখন সবাই জানেন। হয়তো বা 3 আওয়ার্স 4 আওয়ার্স লাগে। সো আমাদের যেখানে বিয়ের দাওয়াতটা ছিল সেটা ছিল মাদারীপুর পার হয়েই, খুব বেশি একটা ডিস্টেন্স না ঢাকা থেকে, 3 ঘন্টার মধ্যে আমরা চলে গেছি। তো আমরা সকাল সকাল বের হয়ে গেছি, নাস্তা পানি খাই নাই। তো নাস্তা খাওয়ার জন্য আমরা নেমে গেলাম একটা হোটেলে, আল সালাদিয়া হোটেল না কি হোটেল আমি নিজেও জানি না। এটার মধ্যে তেমন নাস্তা পানি কিছুই ছিল না, সব কিছু নাকি শেষ। ভাতের টাইম হয়ে গেছে, বেলা বাজে 10টা মাত্র, তার মধ্যে তাদের নাকি ভাতের টাইম হয়ে গেছে। সো আমরা একটু যতটুকু পেরেছি, একটু সবজি আর রুটি দিয়ে আমরা যতটুকু পেরেছি আমরা নাস্তাটা খেয়ে নিলাম। তারপরও চেহারা যেমন তেমন হোক, টেস্টটা খারাপ ছিল না নাস্তা। সো এইদিকে আমাদের শ্বশুর নিয়ে নিল একটু ভাত, বললো যে আয় তোদেরকে সবাইকে অল্প অল্প করে ভাত খাইয়ে দিই। সত্যি কথা বলতে বাবার আইডিয়াটা খুব ভালো ছিল। আমরা সবাই 2 নালা করে ভাত খেয়ে নিলাম, আমাদের একটু পেটটা শান্তি হইল। ভেবেছিলাম সেই লেভেলের একটা নাস্তা খাবো, বাট নাস্তাটা খাওয়া হয়নি। সো এই দিকে আমার ননদ লুকিয়ে লুকিয়ে পান খাচ্ছিল, তাই আমিও লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করে ফেললাম। সে ড্রাইভারকে দিয়ে পান আনিয়েছে, সে পান খাবে। তো পান খাওয়ার জন্য সে লুকিয়ে লুকিয়ে পান খাওয়ার ট্রাই করছিল, তাই আমিও শ্যুটটা করে ফেললাম যাতে তাকে আমি ব্ল্যাকমেল করতে পারি। সো সো এদিকে আমরা রাস্তা চলতে 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 আমাদের বিয়ে বাড়িতে চলে আসলাম। তো আমাদের একটা ভাগ্নির বিয়ে ছিল। সো আমরা সবাই না গেলে তো আর পারি না, তাই আমরা চলে গেলাম। আর সবচেয়ে বড় কথা, এই দিন যে এত পরিমাণ গরম ছিল যা বোঝাতে পারবো না। কেন যে এত গরম পড়েছিল আমি এখনও বুঝতে পারতেছি না। বিয়ে খেতে যাব সেই জন্য নাকি? আর বরিশালের বিয়ে খাবো, আমাদের আদর আপ্যায়ন হবে না তা তো হয় না। সো আমরা সবাই নতুন অতিথি ছিলাম। সবাই না, অ্যাকচুয়ালি আমি, আমার শ্বশুর, এরা মানে মোটামুটি একটু নতুন অতিথি ছিল। দ্যাটস ওয়াই আমাদের একটা স্বাগতম জানাচ্ছিল, আর মনে হচ্ছিল আমরাই বরযাত্রী। তো এদিকে আমার শ্বশুর বরিশালের জামাই বলে কথা, তার একটা আদর আপ্যায়ন হবে না তা তো হয় না। তাকে গেট ধরে সবাই মিলে অনেক বেশি দুষ্টুমি করতেছিল। তো আমার শ্বশুরও আবার টাকা টোকা দিয়ে গেটটা ছেড়ে নিল। এই দিকে প্যান্ডেলের নিচে যে ছেলেদের খাওয়া দাওয়ার একটা আয়োজন করা হয়েছিল, আর মেয়েদেরটা ছিল ঘরের ভিতরে আর ছাদে। তো আমরা চলে গেলাম ছাদে, হালকা হালকা ফ্রেশ ফ্রেশ হাওয়া খেয়ে যাতে একটু খাবার দাবার খেতে পারি, সেই জন্য ছাদে চলে গেলাম। তো এখানে বসছি আমরা খাওয়ার জন্য, আর দেখি গরম গরম চিংড়ি মাছটা আমাকে সার্ভ করা হলো। আর চিংড়ি মাছটা দেখেই বোঝা যাচ্ছে যে খুব বেশি একটা ফ্রেশ, কারণ বরিশালের খাওয়া দাওয়া বলে কথা। আর যারা বরিশালে মানুষের হাতে রান্না খেয়েছেন তারা হয়তো অবশ্যই জানেন বরিশালের মানুষের রান্না অনেক বেশি টেস্টি হয়। সো এই দিকে আমরা আমি চিংড়ি মাছটা খাচ্ছিলাম। চিংড়ি মাছ খেতে খেতে ভাবলাম একটু সালাডটাও নিয়ে নিই। দেন আমি একটু সালাডটা নিয়ে নিলাম। তারপরে চলে আসলো কাবাব। সো আমি 2 পিস কাবাব নিয়ে নিলাম, কিন্তু আমি আসলে পরে 1 পিসেই খেয়েছি, কারণ অনেক বেশি পেট ভরে গেছিলো। এদিকে দিল রুই মাছটাও এক কথায় অনেক মজা ছিল। তারপরে দিল রোস্ট। আইটেমের আর শেষ নাই, আইটেম আর আইটেম। তারপর ছিল খাসির মাংস, গরুর মাংস, কোনটা রেখে কোনটা খাবো আমি নিজেও জানি না। দেন বরিশালের মিষ্টি আর বরিশালের দই খেয়ে দিয়ে একটু রেস্ট করে মেয়ে বিদায় দিয়ে আমরাও বিদায় হয়ে চলে আসলাম। আমাদের একটা দিন থাকার প্ল্যান ছিল, বাট আমরা থাকতে পারিনি গরমের কারণে। চিন্তা করেছি যে হয়তোবা আমরা শীতে আবার একটু যেয়ে বরিশাল বেড়ায় আসবো। সো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই বাই।